বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ জয়ী হওয়ার পর বর্ধমান মা সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন। বিভিন্ন সময় দেখা যায় সমস্ত রাজনৈতিক দলের যে সমস্ত প্রার্থীরা যখনই টিকিট পান তখনই বিভিন্ন ধর্মীয় স্থানে তারা পুজো দেন। কেউ মাজারে গিয়ে চাদর চাপান, কেউ বা গুরুদুয়ারায় মাথা টেকান, কেউ বা যান চার্চে, কিন্তু জিতে যাবার পর আর তারা কোনো ধর্মীয় স্থানে যান না। কিন্তু বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ পুজো দিলেন মা সর্বমঙ্গলা মন্দিরে। সঙ্গে ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি ও স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। हम चुनाव जिस दिन नॉमिनेशन किए थे, नामांकन भरे थे, उस दिन सर्वमंगला मां से हम अब अपनी पत्नी के समेत, मेरी अर्धांगिनी, मेरी पत्नी पूनम के साथ हम लोग यहाँ आए थे और मां से आशीर्वाद लिया था। उस आशीर्वाद को मां के तरफ से हम लोगों को फल मिला। आज मां के चरण में जितना भी धन्यवाद करें वो कम है, क्योंकि मां मां होती है और यह मां तो बड़ी पुरानी प्रतिष्ठित हैं। उनके लिए सदैव मन में भावना रहेगी और मां को हम यहाँ पर आकर आशीर्वाद लेते रहेंगे। देखिए, भगवान मां काली का तो हाथ होना ही चाहिए। हम तो ये जानते हैं कि ऊपर स्वर्ग में मां काली हैं और पश्चिम बंगाल में हमारी ममता मई दीदी हैं। उनका काम, हमारे कर्मियों की मेहनत, जो कर्मी खून पसीना एक किया, दिन रात काम किया, दीदी के काम से, दीदी के प्रेम से वर्धमान दुर्गापुर के लोगों को उनका काम बहुत अच्छा लगा और प्रचंड बहुमत से उन लोगों ने जिताया। तो सबसे पहले वर्धमान दुर्गापुर के लोगों का हम सहृदय अपने पत्नी साथ मिल करके धन्यवाद करते हैं। आपके लिए तो एक क्रिकेट खिलाड़ी थे हम, और क्रिकेट खिलाड़ी के रूप में हम आपके बीच में आए थे। एक जन सेवक के रूप में हम अजनबी थे, लेकिन लोगों ने इतना प्रेम दिया, इतना अपनापन दिया कि उसको हम कैसे लौटाएंगे हमको मालूम नहीं, लेकिन हम अपने मेहनत में कोई कमी नहीं करेंगे। यह माँ के सामने हमने बात किया है। अभी आप लोग को बहुत जल्दी 1-2 दिन में खुशखबरी भी मिलेगा, जिसके लिए हमारे विधायक जी भी लगे हुए हैं, हमारे स्वराज भी लगे हुए हैं और हम भी लगे हैं। तो बहुत जल्दी आपको खुशखबरी भी देंगे। अरे लक्खी भंडार, देखिए, घर में अगर माँ प्रसन्न है तो पूरा परिवार प्रसन्न है। जैसे अपनी माँ यहाँ है, सर्वमंगला माँ है यहाँ पर, वह प्रसन्न है तो सब प्रसन्न है। घर में अगर माँ प्रसन्न है तो सब प्रसन्न है। और दीदी जानती है कि इतना महंगाई पूरे देश भर में बढ़ा हुआ है। जहाँ सरसों का तेल 30 रुपया किलो 10 साल पहले था लीटर, वो आज 180 रुपया किलो है। गैस सिलेंडर 400 रुपया का 1200 रुपया अभी है। तो दीदी जानती थी कि इसका बोझ घर पर माँ पर पड़ रहा है, इसलिए लक्खी भंडार वो बढ़ाई 500 से 1000, 1000 से 1200 की। उससे हमारे घर में जो माँ, बहन, बेटी, भौदी है, उन लोगों को जो प्रेशर था महंगाई का वो कम हुआ। तो सच में दीदी जानती है, दीदी एक केवल नेता नहीं है, दीदी माँ का दिल रखती है। तो दीदी को अपार 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 धन्यवाद। এই জয় তো আমরা বর্ধমান দুর্গাপুর লোকসভায় আমরা যেদিন থেকে আমাদের প্রার্থী যিনি রয়েছেন আমাদের সম্মানীয় পণ্ডিত কীর্তি আজাদ দিয়ে যেদিন এখানে নাম ঘোষণা হয়েছে, সেদিনই আমরা বলেছিলাম আমাদের প্রার্থী এবার বিপুল ভোটে জিতবে। এবং যেদিন বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষের নাম ঘোষণা হলো, সেদিন আমরা আরও ভেবেছিলাম যে দিলীপ ঘোষকে আমাদের আরও বেশি হারানোর সুযোগ হয়ে গেল, কারণ এই লোকটা মেদিনীপুরে দাঁড়িয়ে 5 বছর কিছু করে নাই, তাই তাকে বর্ধমানে পাঠিয়েছে। আর বর্ধমানে আমাদের এত ভালো ক্যান্ডিডেট, আমরা দিলীপ ঘোষকে 1 লাখের ওপর ভোটে হারাবো। আর সেটাই আজকে প্রমাণ হয়ে গেছে, প্রায় 1,37,000-এর ওপরে ভোটে আমাদের প্রার্থী জিতেছে। আমরা বর্ধমানবাসীকে ধন্যবাদ জানাই যে আমাদের দলের প্রার্থীকে এইভাবে জয় করার জন্য, এবং গোটা বাংলা জুড়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 মাস ধরে বাংলার প্রতিটি জায়গায় যেভাবে আমরা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা
বাংলার মানুষের কাছে তুলে ধরতে পারছিলাম। 100 দিনের টাকা থেকে, বাড়ির টাকা থেকে শুরু করে সমস্ত কিছুর যে আমাদের প্রতি যে বঞ্চনা কেন্দ্রীয় সরকার করছে, সেটাই আমাদের নেতৃত্ব তুলে ধরতে পারছে বাংলার মানুষের কাছে। এবং আমরা 29টা সিটে আমরা রাজ্যে জিতেছি লোকসভায়। আমাদের এমপিরা অবশ্যই দিল্লি থেকে এবার আমাদের যে টাকা আমাদের বাংলাকে দেওয়া হয় নাই, সেই টাকা আমাদের সবার আগে আনতে হবে বাংলার মানুষের স্বার্থে। যেভাবে বাংলার মানুষের প্রতি বঞ্চনা করেছে এই বিজেপি সরকার, সেই বঞ্চনার বিরুদ্ধেই আমাদের লড়াই ছিল। সেই লড়াইয়ে বাংলার প্রতিটি মানুষ আমাদের সঙ্গে সামিল হয়েছে। অতএব সেই টাকা এনে বাংলার মানুষ যাতে সমস্ত টাকা ঠিক মতো পায়, বাংলার উন্নয়নের কাজ যাতে আমরা করতে পারি, সেই কাজটাই হবে আমাদের এবারের লোকসভা নির্বাচনে জেতার প্রথম কাজ। এবং আমাদের প্রার্থী বর্ধমানেই থাকবে, তিনি ঘর দেখছেন, তাকে পাওয়া যাবে সব সময়। আমাদের লোকসভার প্রার্থীকে তিনি দিল্লির যখন যাবেন বাদবাকি সময় আমাদের বর্ধমানবাসীর জন্য উনি থাকবেন। যেমন অনেকবার দেখা গেছে যারা এখান থেকে এমপি হয়েছে তাদের কেউ খুঁজে পায় নাই, কিন্তু এটা এবার আমাদের ব্যতিক্রম যে আমাদের এমপি বর্ধমানে সব মানুষের সাথে এখানেই থাকবে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।